আপনি কি জানেন যে বড় জাহাজগুলি আসলে ছোটগুলির চেয়েও দ্রুতগামী? আপনি কি এটা জানেন জাহাজের নিচের অংশে কেন লাল রং করা হয়, যা গোটা জাহাজকে রক্ষা করতে পারে? আপনি হয়তো এটাও জানেন না জাহাজের দেওয়াল কেন ম্যাগনেটিক, অর্থাৎ চৌম্বকীয় করা হয়। জানেন না তো? আসুন আজকের ভিডিওতে জাহাজের এই সমস্ত গোপনীয়তা বোঝার চেষ্টা করি। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করুন। আপনি যদি বেশিরভাগ জাহাজ লক্ষ্য করে থাকেন তবে সম্ভবত দেখেছেন যে তাদের জলরেখার নিচের অংশে লাল রং করা হয়। কিন্তু ঠিক কেন প্রত্যেকটি জাহাজে লাল রঙই হতে হবে? এটি যে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য বজায় রাখার জন্য এমনটা নয়। আসলে লাল রং জাহাজটিকে সামুদ্রিক জীব যেমন বার্নাকল, শ্যাওলা এবং অন্যান্য ধরনের সামুদ্রিক উদ্ভিদ বা প্রাণী থেকে রক্ষা করে। এই জীবগুলি নিজেদেরকে জাহাজের সাথে সংযুক্ত করে এবং একবার সেখানে আটকে গেলে তারা জাহাজের গুরুতর ক্ষতি করতে পারে। এরা জাহাজের গা বেয়ে উপরে উঠে আসতে পারে এবং এর ফলে জাহাজের গতি কমে যেতে পারে। ফলস্বরূপ বেশ কিছু সমস্যার সাথে বেশি জ্বালানি খরচ এবং সময়ের ক্ষতি হতে পারে। কিন্তু লাল রং কেন? কারণ এই লাল রং আসলে সাধারণ কোনো রং নয়। এটি একটি তামা ভিত্তিক বায়োসাইড ধারণকারী অ্যান্টি ফাউলিং পেইন্ট। এই পেইন্টে থাকা তামা সামুদ্রিক জীবের জন্য একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করে, যার ফলে তারা জাহাজের হালের সাথে সংযুক্ত হতে পারে না এবং জাহাজকে ক্ষতির হাত থেকে বাঁচানো যায়। এছাড়াও এই লাল রঙের আরও কিছু ব্যবহারিক সুবিধা রয়েছে, যেমন ডুবুরি এবং জাহাজ মেকানিকদের সম্ভাব্য ত্রুটি বা ক্ষতি স্পষ্ট দেখতে এটি সাহায্য করে। কারণ লাল রং আশেপাশের জলের সাথে বৈসাদৃশ্য তৈরি করে, যে কোনো ফাটল বা ক্ষতিকে আরও দৃশ্যমান করে তোলে। সুতরাং এটা ভাববেন না যে শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য এমনটা করা হয়। জলের ভেতরে থাকা ক্ষতিকারক জীব থেকে রক্ষা পাওয়াই এই লাল রঙের মূল উদ্দেশ্য। বিশ্বজুড়ে প্রতিটি ভ্রমণকারী জাহাজ একবার ভ্রমণে কয়েক টন আবর্জনা তৈরি করে, কারণ এরা প্রায় 1000 যাত্রীকে বিনোদন দেয় এবং সাথে পর্যাপ্ত ক্রু মেম্বারও থাকেন। অনুমান করা হয় এই সমস্ত জাহাজে প্রচুর জিনিস অপচয় হয়। তাহলে গোটা জাহাজ জুড়ে উৎপাদিত এই ময়লাগুলি থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? স্বাভাবিকভাবেই আপনি হয়তো ভাববেন এগুলিকে সরাসরি জলে ফেলে দেওয়া হয়, তাছাড়া আর কি করবে? তবে ঠিক এমনটা নয়। তারা যে খাদ্য বর্জ্য, প্লাস্টিক, কাগজ এবং অন্যান্য বিপুল পরিমাণ ময়লা তৈরি করে, এই সমস্ত কিছু ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন বা IMO দ্বারা নিয়ন্ত্রিত হয়। সমস্ত বর্জ্য সংরক্ষণ এবং নিষ্পত্তির জন্য জাহাজগুলিকে IMOর নির্দিষ্ট নির্দেশিকা অনুসরণ করতে হয়। জাহাজ থেকে আবর্জনা নির্মূল করার আগে কিছু নির্দিষ্ট পদ্ধতি মানতে হয়। যেমন জাহাজে উৎপন্ন কঠিন বর্জ্যকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়, যেমন পুনর্ব্যবহারযোগ্য, বিপজ্জনক এবং খাদ্য বর্জ্য। এগুলিকে সঠিকভাবে মেশিনের দ্বারা শোধন করে তারপরেই সমুদ্রে ফেলার অনুমতি দেওয়া হয়। আদেশ অমান্য করলেই মোটা অঙ্কের জরিমানা। IMOর নির্দেশ অনুসারে কোনো ময়লা শোধন না করে সাগরে ফেলা যাবে না। এছাড়া উৎপন্ন পয়ঃপ্রণালী এবং বর্জ্য জলও ফেলার আগে অবশ্যই পরীক্ষা করা হয়, যেন কোনোভাবেই সমুদ্র দূষিত না হতে পারে। অনেক লোক হয়তো জানেন না যে আপনি যে বড় জাহাজে যাত্রা করছেন সেই জাহাজের দেওয়াল কেন চৌম্বকীয়। এর মূল কারণ হলো জাহাজের যাত্রীদের বিশেষ সুবিধা প্রদান করা। আর এর সুবিধা নিতে আপনার ব্যাগে অবশ্যই ম্যাগনেটিক হুক রাখা প্রয়োজন। আপনি হুকগুলিকে জাহাজের দেওয়ালে আটকে সেখানে ব্যাগ, জামা কাপড় এবং অন্যান্য দরকারি কাগজপত্র ঝুলিয়ে রাখতে পারবেন। আপনার রুমে যদি অনেক লোক থাকে তবে আপনি প্রাইভেসি তৈরি করতে একটি পর্দাও লাগাতে পারবেন। বিশেষ করে জাহাজ কর্তৃপক্ষ এগুলি তৈরি করেছে রুম পরিষ্কার রাখার সুবিধার্থে। জিনিসপত্র দেওয়ালে ঝুলিয়ে রাখলে জাহাজের রুম তুলনামূলকভাবে পরিষ্কার থাকে এবং স্টুয়ার্ডরা খুব সহজে কম সময়ে রুম পরিপাটি করতে পারেন। আপনি যদি কখনো একটি বড় পণ্যবাহী জাহাজ বা ক্রুজ জাহাজের সাথে ছোট জাহাজের রেসিং দেখে থাকেন, তাহলে প্রথম দেখাতে আপনার মনে হবে ছোট জাহাজের গতি বেশি। এর জলজ্জন্ত উদাহরণ হাতির দৌড়। দেখে মনে হয় না, কিন্তু একটি হাতি অনেক জোরে দৌড়াতে পারে। বাস্তবে বড় জাহাজ সাধারণত ছোটটির চেয়ে অনেক দ্রুতগামী। সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হলো বড় জাহাজগুলোতে অনেক বেশি শক্তিশালী ইঞ্জিন এবং প্রপালশন সিস্টেম থাকে, যা তাদের আরও বেশি থ্রাস্ট তৈরি করতে এবং আরও কার্যকরীভাবে জলের মধ্যে দিয়ে চলাচল করতে
দেয়। এই কারণে বড় জাহাজগুলি কম প্রচেষ্টায় উচ্চ গতি অর্জন করতে পারে, ফলে ছোট জাহাজগুলি গতির লড়াইয়ে হেরে যায়। আরেকটি কারণ হলো জাহাজের আকার। জাহাজ যত বড় হয় তার দৈর্ঘ্যও তত বাড়ে, তাই দৈর্ঘ্য অনুযায়ী বেশি চলনশীল মনে না হলেও এটি ছোট জাহাজের চেয়ে দ্রুত। এছাড়াও বড় জাহাজে উন্নত নকশা এবং দোল কমানোর প্রযুক্তি থাকে। এর সুবিন্যস্ত ডিজাইন জলের প্রতিরোধ কমাতে সাহায্য করে এবং গতি বাড়াতে সাহায্য করে। তবে ব্যতিক্রমও আছে, বর্তমানে কিছু কিছু ছোট জাহাজ বড়গুলোর চেয়েও দ্রুত হতে পারে। এতক্ষণ আপনারা যেসব জাহাজের কথা জানলেন তা সবই জলে চলে, কিন্তু এমন কিছু জাহাজ আছে যারা স্থলেও চলতে পারে। হোভারক্রাফট নামক এই অনন্য জাহাজগুলি অত্যন্ত বহুমুখী। এরা বায়ুচাপ ব্যবহার করে জাহাজটিকে ভূপৃষ্ঠের ওপরে তুলে ধরে এবং ঘর্ষণ হ্রাস করে, ফলে জল বা জমি উভয়ের ওপর দিয়েই এরা পিছলে যেতে পারে। এই বায়ুথলির কারণে হোভারক্রাফটগুলি জল, কাদা বা মাটির ওপর দিয়েও চলতে পারে। জাহাজের নিচের অংশটি একটি স্কার্ট দিয়ে ঘেরা থাকে, যেটিকে বাতাস দ্বারা পরিপূর্ণ করা হয় এবং ইঞ্জিন ব্যবহার করে জাহাজটিকে সামনের দিকে চালিত করা হয়। এই হোভারক্রাফটগুলি প্রায়শই অনুসন্ধান এবং উদ্ধারকারী যান হিসাবে ব্যবহৃত হয়, কারণ তারা দ্রুত জল এবং ভূমি পেরিয়ে বিপন্ন মানুষের কাছে পৌঁছতে পারে। এগুলি সামরিক বাহিনী, পর্যটন এবং অন্যান্য বিনোদনমূলক শিল্পেও ব্যবহৃত হয়। অনেকে এগুলিকে জাহাজ হিসেবে বিবেচনা না করে বিমানের সাথে তুলনা করেন, কারণ এগুলি কিছুটা বাতাসে ভেসে চলে। যেহেতু এটি সমুদ্রে চলে, তাই একে জাহাজ বলাই ভালো। বালবাউস বো আধুনিক জাহাজ নকশার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি হালের একেবারে সামনে অবস্থিত এবং দেখতে অদ্ভুত মনে হতে পারে, তবে এটি একটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে। এটি 1930-এর দশকে আবিষ্কৃত হয় এবং তারপর থেকে পণ্যবাহী জাহাজ, ট্যাঙ্কার এবং ক্রুজ জাহাজ সহ বেশিরভাগ বড় জাহাজে এটি ব্যবহার হচ্ছে। এটি জাহাজের কর্মদক্ষতা উন্নত করতে এবং জ্বালানি খরচ কমাতে অত্যন্ত কার্যকর। এই প্রসারিত বাল্বের মতো কাঠামোটি জলরেখার ঠিক নিচে থাকে। এটি একটি জলতরঙ্গ তৈরি করে, যা জলের মধ্যে দিয়ে যাওয়ার সময় জাহাজের প্রতিরোধ ক্ষমতা কমাতে সাহায্য করে। পরিবেশগত সুবিধার পাশাপাশি এটি জ্বালানি এবং অপারেটিং খরচ বাঁচায়, যা পরিবহন মূল্যকে কমিয়ে আনে। কল্পনা করুন, একটি বিশাল ক্রুজ জাহাজ সমুদ্র জুড়ে ভ্রমণ করছে। ঠিক তখন তার জ্বালানি শেষ হয়ে গেছে। তখন তারা কি করবে? একটি জাহাজের যাত্রাপথ পাড়ি দিতে প্রচুর জ্বালানি প্রয়োজন হয়। জাহাজ সাধারণত অপরিশোধিত তেল পরিশোধন প্রক্রিয়া থেকে উৎপন্ন ভারী জ্বালানি তেল ব্যবহার করে। এটি জাহাজের বড় ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। জাহাজের জন্য জ্বালানি সংগ্রহের প্রক্রিয়াটি বেশ জটিল। যেহেতু তারা একদিনে প্রায় 250 টনের মতো তেল ব্যবহার করে, তাই অপরিশোধিত তেল শোধন করে বন্দরে পরিবহন করা হয় এবং তারপর জাহাজে লোড করা হয়। যদি মাঝ সমুদ্রে এমার্জেন্সি তেলের প্রয়োজন হয়, তখন অন্য একটি জাহাজ এসে খুব সাবধানে বিশেষ যন্ত্রপাতি ব্যবহার করে জাহাজে জ্বালানি লোড করে দেয়। এই প্রক্রিয়ায় কয়েক ঘন্টা সময় লাগতে পারে, যদিও এমনটা খুব একটা হয় না, কারণ তারা আগে থেকেই পর্যাপ্ত জ্বালানি মজুত রাখে। এই তথ্যগুলি জাহাজে কর্মরত মানুষদের জন্য অত্যন্ত সাধারণ হতে পারে, কিন্তু সাধারণ মানুষ বা যাত্রীদের জন্য এগুলি হয়তো এতদিন অজানা ছিল। আমরা সকলের কথা মাথায় রেখেই ভিডিওটি তৈরি করেছি। কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।